ভোটের উদ্দেশ্যে যে ফরগেট অ্যান্ড ফরগিভ, যে কোনো গন্ডগোলে যেও না, ফরগেট অ্যান্ড ফরগিভ। এখন ববিদা যদি এটা মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো, কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল। আর ফরগিভটা কি? ফরগিভ ফর হোয়াট? কেউ বিজেপি করা, বিজেপিকে ভোট দেওয়া কি কোনো পাপ নাকি? কিন্তু পাপ না তো, যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল চাঙ্গা করতে দল বলুক না বলুক, দায়িত্ব দিক না দিক, তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ঘুরে বেড়ান। না, সে তো দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। স্বতঃপ্রণোদিতভাবে নিজেই ঘোষণা করছেন আপনি, এখন এই মুহূর্তে দলের রাজ্যের দায়িত্বে আপনি আছেন, উনি স্বতঃপ্রণোদিতভাবে ঘোষণা করছেন। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি অন্যের সাথে কথা বলি। সংগঠন খুলে পড়েছে এবং দলের সংগঠন ঢিলে হয়ে গেছে, আমরা এবার লৌকিক খুঁজে পাইনি, তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর বলা যাবে 2,33,000 ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন, সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। এবং পরাজয়ের পরে প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ যে বিষোদ্গার করছেন, ওনাকে কি এবার দিলীপ দার দোষ কোথায়? দোষ তো আপনাদের। আমি দেখছিলাম আপনি কুটিয়ে কুটিয়ে কোশ্চেন করছিলেন, এমন যেন উনি নেগেটিভ উত্তর দেয়। আপনাদের দোষ। ইন্ডি অ্যালায়েন্স যখন গতকালকে বলছে যে তারা বিরোধী শিবিরেই বসবে, অন্যদিকে সেই অ্যালায়েন্সের অন্যতম অভিষেক তিনি বলছেন যে আমিও সরকার গঠন করার জন্য সাংসদ ভাঙিয়ে আনার চেষ্টায় আছি। চেষ্টা করতে পারে, কিন্তু হবে না তো। সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের এনডিএর যারা আছে, এখনো খেলা অনেক বাকি, অপেক্ষা করুন না। আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল, তিনি তা বলছেন। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল, তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। আমিও তো অবাক হচ্ছি, কীর্তি আজাদকে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে? যে আপনার ভাষা বলতে পারবে না, কথা বলতে পারবে না, 5 বছরে 50 বার যাবেন না, থাকবেন না। কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি, আমরা পর্যালোচনা করব। আমার মনে হয়, দেখুন, গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে। আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদিজিকে হারানোর জন্য এত $1 মিলিয়ন দেবেন, অনেক ইস্যু কাজ করেছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ, সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমে। 2,33,00,000 ভোট আমাদের শুধু আমরা পেয়েছি তা নয়, এই মুহূর্তে প্রায় 100খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100খানা বিধানসভায় লিড আছে। আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-140 অব্দি পৌঁছে যাবো। দেখুন, কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। যতদিন ক্ষমতায় আসবে সেদিন কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলেও তখন লোকে বললো সাংগঠনিক দুর্বলতা।